নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি। এই গরমের দিনে কিন্তু প্রত্যেক বাড়িতেই এই রেসিপিটা হয়ে থাকে। আজ শেয়ার করব আমের ডাল বা টক ডালের রেসিপি। এই আম ডাল বানানো কিন্তু খুবই সহজ। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে আম ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মসুরির ডাল। আজ কিন্তু মসুরির ডাল দিয়েই আম ডালটা তৈরি করব। ডালটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমটাও কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলো। এখানে জলটা আমি হালকা একটু গরম করে নিয়েই আমি ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিয়েছি। ডালটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে দেখুন ডালের উপরে বেশ কিছু ফেনা উঠে এসেছে। এই ফেনাগুলোকে কিন্তু আমি এইভাবে হাতা দিয়ে তুলে ফেলে দেব। এই কাজটা আমরা যতক্ষণ না ডালটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্তই কিন্তু করতে থাকবো। দেখুন, এদিকে ডালটারে সেদ্ধ হোক, তার মধ্যে আমি আমগুলোকেও আলাদাভাবেই সেদ্ধ করে নেব। আম কিন্তু ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করলে ডাল কিন্তু সেদ্ধ হবে না। সেই কারণে আমি এখানে আমটাকে একটা বড় সসপ্যানের মধ্যে একটু জল নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন, এখানে আম কিন্তু আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমটাকে আমি নামিয়ে নেব। এদিকে কিন্তু ডালও আমাদের সেদ্ধ হয়েই গেছে। ডালটাকে কিন্তু খুব ভালো করে একটু ঘেটে নিয়েছি। দেখুন, ডাল কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো। এখানে আম সেদ্ধ করে যে জলটা আছে সেই জলটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব এই ডালের মধ্যে। এখানে আম আর জল কিন্তু দিয়ে দিয়েছি। খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেব। এখানে এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দেখুন, লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি একটু টেস্টের জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি দিলে আম ডালের টেস্ট কিন্তু খুবই ভালো আসে, সেই কারণে আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করেছি। খুব ভালো করে ডালটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই ডালটাকে কিন্তু আমি এবার নামিয়ে নেব। সম্বার দেওয়ার জন্য আমি এই ডালটাকে এবার নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। কড়াইটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। খুব বেশি তেল কিন্তু লাগে না ডাল রান্নাতে, সেই কারণে আমি এখানে 1 চামচের মতো তেল ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো সর্ষে। যে কোনো টকের উপকরণে কিন্তু সর্ষে ফোড়ন দিলে টেস্টটা খুব ভালো আসে, আর আমি এইভাবেই সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু আমের ডালটা রান্না করে থাকি। খুব ভালো করে সর্ষেটাকে একটু হাতা দিয়ে নেড়ে নেব। নিয়ে এখানে আমি হাতা দিয়েই প্রথমে 2-1 হাতা একটু আমটাকে তুলে দেবো তেলের মধ্যে। এবার পুরো ডালটাকে কিন্তু ঢেলে দেবো। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন, ডাল কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ডালের আপনারা যেমন ঘনত্ব খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন। আমি এখানে কিন্তু খুব বেশি পাতলাও রাখিনি, আবার খুব বেশি কিন্তু ঘনও করিনি। এবার ডালটাকে কিন্তু এইভাবে হাতা দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি কিন্তু পাতলা করিনি, আবার খুব বেশি ঘনও করিনি। ডাল কিন্তু আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের টকের ডাল। এই রকম টক ডাল কিন্তু এই গরমের দিনে দুপুরবেলা যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। আর এই রকম আম ডাল দিয়ে গরমের দিনে দুপুরবেলা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই সিম্পল আম ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।